আর্থসামাজিক নিরাপত্তার অভাবে ভিন রাজ্যের শ্রমিক গোটা গ্রামের অর্ধেকাংশ মানুষ। এমনই চিত্র উঠে এলো মালদার গাজল ব্লকের গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে। আদিবাসী অধ্যুষিত ওই গ্রামগুলির নাম ফতেপুর, মালপাড়া, মাহালিপাড়া। গ্রামের প্রায় 200 পরিবারের বসবাস হলেও প্রায় 150 পরিবার পেটের টানে ভিন রাজ্যে শ্রমিকের কাজে পাড়ি দিয়েছে। গ্রামে এখনো পর্যন্ত নেই মাধ্যমিক উত্তীর্ণ কোনো ব্যক্তি। গ্রামের কেন এই বেহাল অবস্থা তাই নিয়েই উঠছে প্রশ্ন। আমাদের এখানে গাজল ব্লকে গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের ফতেপুর গ্রামের মোটামুটি মিনিমাম ধরে নাও 200+ আমাদের এখানে পরিবার আছে। কিন্তু আমরা ঠিকমতো বাচ্চা কাচ্চাদের স্কুলে মানে পড়াশোনা করাতে পারছি না, কারণ আমরা বাইরে যখন আমাদেরকে তো বাইরে যেতেই হবে, বাইরে না গেলে তো আমাদের পেট চলছে না। আর আমরা যখন বাইরে চলে যাই তো বাচ্চা কাচ্চাগুলোকে রেখে তো আমরা যেতে পারছি না, বাচ্চা কাচ্চাগুলোকে আবার সঙ্গে নিয়ে যাই। আর যখন বাড়িতে থাকি ধরে নাও যে আমরা কোনো কারো লেভারি করতে গেলাম, তখন তো বাচ্চাকে বললাম যে যাও তুমি স্কুল, হতে গিয়ে এসে দেখছি স্কুল গেলো না। এইভাবে করে আমাদের পড়াশোনা মানে আগাতে পারছি না। আর বিশেষ করে কাজটা আমরা যদি এখানে কাজ পেতাম তাহলে খুব ভালো হতো। আমরা বিদেশে যাই, ধরে নাও যে দিল্লি, মুম্বাই ও অন্যান্য জায়গায়, মানে আমরা বাইরেই বেশি কাজ করি। আমাদের এখানে মোটামুটি শিক্ষার হার মাধ্যমিকে কেউ যেতে পারেনি এই অবধি। মোটামুটি 6, 7, 8 এইগুলোর মধ্যেই ঘোরাফেরা করছে। কেন যেতে পারে? এটা পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে না, মানে আমাদের তো পেট না চললে তো মানে পেটটা তো আমাদেরকে আগে দেখতে হবে, তারপর পড়াশোনা করে। আমরা যদি পেটটা ঠিকমতো চালাতে না পারি তাহলে তো পড়াশোনা করাতে পারবো বাচ্চা কাচ্চাগুলোকে। তার জন্য আমাদেরকে বাইরেই যেতে হয়। বাইরে যেতে গেলে তো আমাদের বাচ্চা কাচ্চাগুলো তো পড়াশোনা হচ্ছে না। ওই এই গ্রাম থেকে এই মালপাড়া, আমাদের ওই মালপাড়া মৌলিপাড়া নিয়ে, মালপাড়াটা তো পুরোটাই চলে যায় বাইরে, আর মৌলিপাড়াটা মানে অর্ধেকের বেশি বাইরেই থাকি আমরা। কতজন মোটামুটি? ওই মোটামুটি ধরেন যে 200 যদি পরিবার হয়, মোটামুটি ধরেন 100-150 পরিবার তো বাইরে খাটি। সবাই বাইরে থাকে? হ্যাঁ, বাইরে থাকি। আমাদের এখানে জমি জায়গা কারণেই আমরা তো খেটে খেতে হয়। আমরা তো চাই যে আমাদের ছেলে মেয়ে যেন ভালো শিক্ষিত যোগ্যতা যেন লাভ করে, তাই আমরা তো চাইছি। হ্যাঁ, আমরা এসটির মধ্যে সব মোহিনী, মুর্মু, হাসদা, টুডু এগুলোর মধ্যে আমরা তো কই সেরকম তো সুযোগ সুবিধা পাচ্ছি না। গ্রামের মানুষজনের এই করুণ চিত্র নিয়ে প্রশাসনের তৎপরতা কার্যত প্রশ্নের মুখে। বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন, বিষয়টি তাদের জানা নেই। গ্রামের ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে, এমনকি গ্রামে কর্মসংস্থানের ব্যাপারটিও খতিয়ে দেখা হবে। বিষয়টা নিয়ে বলার কিছুই নেই, কারণ এই বিষয়টা নজরে আগে আসেইনি। আদৌ কতটা সত্যতা আছে সেটাও বিচার্য বিষয়। সেটা দেখিয়ে এরকম যদি হয়, নিশ্চয়ই এটার তো ব্যবস্থা নেওয়াই হবে। এরকম যদি সত্যিই থাকে, কারণ গাজলে আমার তো অনেক দিনই হলো, আমি রীতিমতো ফিল্ডে ঘুরি, এরকম নিউজ আসেনি। এতবার দুয়ারে সরকার হয়, কেউই আসেনি নিউজ। আমি দেখছি এরকম যদি থাকে, সত্যতা খতিয়ে দেখে যদি থাকে তার ব্যবস্থা নেওয়া হবে, দেখতে হবে। সেরকম হলে আমরা যেরকম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এসটি এলাকাগুলোতে গিয়ে, আমাদের গাজল ব্লকেও হয়েছে, আমরা স্পেশাল ক্যাম্প করছি, সেখানেও স্পেশাল ক্যাম্প করা হবে, একাধিকবার করা হবে যদি বিষয়টা এরকমই থাকে। আর তালা ঝোলানো কেন আছে সেটাও দেখতে হবে।